কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হিন্দুদের বোঝা উচিত, হিন্দুদের একটাই কথা বলবো, বোঝা উচিত মুসলমানদের খুব রাগ হয়েছে, ওদের জমি নাকি নিয়ে নিয়েছে। কে নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কে? কোথায় ওয়াকফ বিলে? দেখুন তো ওয়াকফ বিলে কি বলা আছে। আপনারা মুসলমান ভাইদেরকে ভুল বোঝাচ্ছে, তাদের মন্দির মসজিদ তাদের কবরখানা সব নিয়ে নেওয়া হবে। কোনো কিছু নিয়ে নেওয়া হবে না, তাদের যা আছে তাদেরই থাকবে। কিন্তু কেউ যদি মনে করে যে ওয়াকফের নামে, কালকে বলবে কালেক্টরি অফিস ওয়াকফ সম্পত্তি, পরশু বলবে ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, পরশু দিন আপনার বাড়িটা আমার বাড়িটা বলে ওয়াকফ সম্পত্তি, ওই জমিদারি চলবে না। নরেন্দ্র মোদীর আমল অন্ততপক্ষে চলতে পারে না, এটা আমরা চলতে দেবো না। কাগজ দেখায় যেটা আপনাদের বৈধ সম্পত্তি আপনাদেরই থাকবে, ওখানে নরেন্দ্র মোদীও হাত দিতে দেওয়া যাবে না, সুকান্ত মজুমদারও হাত দিতে যাবে না। কিন্তু যদি একটা নতুন ওরা কনসেপ্ট তৈরি করেছিল 2013 সালে, ওয়াকফ বাই প্র্যাকটিস। ওয়াকফ বাই প্র্যাকটিস মানে ধরুন এই মাঠ, এই পাশে যে মাঠটা আছে, আগামী 5 জন মুসলমান ভাই নামাজ পড়তে শুরু করলো, আর এই মাঠের যে মালিক তারা বললো আমি দরগা তৈরি করে দিয়েছি, মুসলমান ভাইরা নামাজ পড়ছে, ভালো কথা একটা দরগা তৈরি করে দিল। তারপর সেই দরগার যে পূজারি হলো, ওদের ভাষায় কি বলে আমি জানি না, সে কিছুক্ষণ পর যদি বলে, কিছু কয়েক বছর পর বলে যে এটা ওয়াকফ হিসেবে আমি দান করে দিলাম, সঙ্গে সঙ্গে এই মাঠটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। এটা কি ঠিক নিয়ম ছিল? নরেন্দ্র মোদী এটা পরিবর্তন করেছে, এটা পরিবর্তন করার দরকার ছিল, 100 বার প্রয়োজন ছিল, এবং আমরা 100 বার করব। পশ্চিমবঙ্গে কয়েক হাজার জমি মালিক ওয়াকফ, কেউ মুসলমানদের দেখুন সবাই গরিব, কেউ 1 পয়সা পায় না, খেপিয়ে নিয়ে চলে আসছে। সেই মুসলমান যারা এসে ঢিল মারছে তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা এতদিন তো ওয়াকফ না হয় মোদী দখল করেনি, তোরা কি লাভ পেয়েছিস সেই ওয়াকফ থেকে? ক পয়সা পেয়েছিস? কেউ কিচ্ছু পায়নি, কারণ দখল করে আছে তৃণমূল কংগ্রেসের নেতারা। কলকাতায় যান, ফিরাজ হাকিম সাহেব 5 কাঠা জমি, সেখানে ফিরাজ হাকিম সাহেব আর তার বইয়ের নামে শোরুম, মাসে 100 টাকা 200 টাকা ভাড়া। যে জমির দাম লক্ষ লক্ষ টাকা, সেই জমি ভাড়া নিয়ে তারা ভোগ দখল করছে। মুর্শিদাবাদে তাই। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিরোধিতা করছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিরোধী নেত্রী ছিল, সেদিন তিনি কয়েকবার কেন্দ্রকে চিঠি দিয়েছে, যখন আমাদের সরকার ছিল না, যে ওয়াকফ সম্পত্তি নিয়ে তখন সিবিআই তদন্ত করা হোক, এই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দল নেত্রী ছিল। আমরা সব সামনে আনবো, আমরা সব সামনে আনবো, আমরা শুধু দৌড়টা লিখে দিচ্ছি। কিছু কিছু লোক এই সুযোগকে কাজে লাগিয়ে হিন্দুদের বাড়ি ঘর লুট করা, হিন্দুদের স্ত্রীদের বুকের আঁচল ধরে টানা, চুলের মুঠি ধরে টানা, সব আমরা দেখে দিচ্ছি। বিজেপির সরকার যখন গঠন হবে, ডায়েরিতে সব লেখা আছে, গলায় গন্ডায় হিসাব হবে। আর হিসাব কিভাবে হবে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন, লাতোকে ভূত ভাতা নেই মানবো, ওই ধরনের ট্রিটমেন্ট আমরা ব্যবস্থা করবো। আর যদি ভদ্র হয়ে থাকতে চান, সেকুলার হয়ে থাকতে চান, আপনাদের স্বাগত। সেকুলারিজম হিন্দুদের থেকে ভালো কেউ বোঝে না, হিন্দুদের থেকে বড় কেউ সেকুলার হতে পারে না। সেইভাবে থাকুন, আপনারাও শান্তিতে থাকবেন, আমরাও শান্তিতে থাকবো। আর ওই পুলিশ প্রশাসনকে বলছি, আমাদের 3 জন বা 4 জন মনে হয় আহত, হসপিটালে ভর্তি হয়েছে তারা। আমাদের জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে, সম্পাদক থেকে শুরু করে সাধারণ কর্মী, সবার উপরে পুলিশের আঘাত হয়েছে। এই পুলিশের আঘাত আমরা মনে রাখবো, আমরা ভুলবো না। সেই সময় দুলারা গল্প করলেন, আমাদের পার্টির নেতাদেরকে জেলে ঢোকানো হয়েছিল, তার ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টি প্রত্যুত্তর দিয়েছে। ভারতীয় জনতা পার্টির সাংসদ ছিল না, বিধায়ক ছিল না। এই জেলাতে সাংসদ পরপর 2 বার হয়েছে, 3 জন বিধায়ক হয়েছে। আগামীবার সব কটা সিট এখানে আমরা জিতে আমরা পশ্চিমবঙ্গে সরকার গঠনের দিকে যাব। আমরা জানি কিভাবে জিততে হবে। তাই বলছি, মানুষের সাথে এখানে দক্ষিণ দিনাজপুরের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে, দক্ষিণ দিনাজপুরের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে। আমাদের দক্ষিণ দিনাজপুরের মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে। তাই ভারতীয় জনতা পার্টি এখানকার শাসক দল, এই জেলার শাসক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। পুলিশ যদি শাসক দলের কথা মতো চলার অভ্যাস করে ফেলে, তাহলে ভারতীয় জনতা পার্টির কথা মতো চলতে হবে। তৃণমূল কংগ্রেস চোর, তৃণমূল কংগ্রেসের কথা মতো চলা চলবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছেন? বিএসএফ দাঙ্গা করিয়েছে। ছি, এই লজ্জা আমরা রাখি কোথায়? এই লজ্জা রাখি কোথায়? বিএসএফ কারা? বিএসএফ ভারত সরকারের সেই ফোর্স যারা কোনো শত্রু দেশের সাথে, যদি প্রথম যুদ্ধ শুরু হয় যখন,
প্রথম গুলিটা যারা বুকে পেতে নেয় এই দেশের জন্য, এই ভারত মায়ের জন্য, তাদের নাম বিএসএফ। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নামে এই বাজে কথা বলেছে। বিএসএফ নাকি 4,000-5,000 টাকা করে দিয়ে বাংলাদেশের লোকেদেরকে নিয়েছে, তাদেরকে নাকি ঢিল ঝুলিয়েছে। আর আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি, এই যে পুলিশের রিপোর্ট, যে রিপোর্ট কোর্টে পুলিশ জমা করেছে, কোর্ট থেকে আমরা বের করেছি, তাতে পশ্চিমবঙ্গের পুলিশ কি বলছে, যে সব জায়গাতে একটা কথা বলছে, যে সব জায়গায় লোকাল পিপল। আমি পড়ছি, ইংরেজিতে পড়ছি, তারপরে বাংলা করে দেবো। আমি একটা রিপোর্টের একটা অংশ থেকে পড়ছি। 11/4/2025 আফটার জুমা প্রেয়ার, জুমা নামাজের পর at Umarpur under the Raghunathganj PS, Sajur Moor under the Suti PS, and old Dak Banglo Moor under the Shamsherganj PS by some local people without any recognized banner. বাংলা করলে কি দাঁড়ায়? বাংলা করলে দাঁড়ায় 11 তারিখ এপ্রিল মাসের জুমা নামাজের পর উমরপুর, যা রঘুনাথগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত, সাজুর মোড়, যা সুতি পুলিশ স্টেশনের অন্তর্গত, এবং ওল্ড বাংলো মোড়, যেটা শমশেরগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত, সেখানে কিছু লোকাল পাবলিক, পরিষ্কার বলছে লোকাল পিপল উইদাউট এনি রিকগনাইজ ব্যানার, কোন ব্যানার ছাড়াই জমা হতে শুরু করে। প্রত্যেক জায়গায়, ওই জায়গাতেও বলা হয়েছে লোকাল পিপল, এই জায়গাতেও বলা হয়েছে লোকাল পিপল। পুলিশের এত বড় রিপোর্টের 3টি পাতা আমি নিয়ে এসেছি। এই রিপোর্টের গুরুত্ব কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাইরে থেকে লোক এনেছে বিএসএফ, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী, পুলিশ দপ্তরের মন্ত্রী, তার পুলিশ বলছে লোকাল পিপল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ স্বীকার করে নিচ্ছে কোর্টের সামনে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলেন। তার পুলিশ বলছে, আমরা বলছি না। ভাবুন রাজার কি অবস্থা, রাজার অবস্থা, রাজা সিংহাসনে বসে আছে, তার পুলিশই বলছে বাবা রাজা তুমি মিথ্যাবাদী। আর এই মিথ্যাবাদীর হয়ে এই প্রশাসন নেমেছে। এখানকার এসপি ডিএম দুজনে দলদাসে পরিণত হয়েছে। আজ দেখুন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দিরের একটা বড় করে ব্যানার টাঙিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে আছে। ভুলবেন না, যারা লক্ষ্মীর ভান্ডারে বলে ভাবে আহা আমার দিদি কি ভালো, হিন্দু ধর্মের জন্য কি বড় কাজ করছে, জগন্নাথ দেবের নাম নিয়ে জয় জগন্নাথ করছেন, কাঁথিতে সেখানে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন। মনে রাখবেন, রামায়ণ মহাভারত আমাদের পূর্বপুরুষরা লিখে গেছিলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। রামায়ণে আছে, সবাই আমরা দেখেছি, রাবণ মা সীতাকে হরণ করবে, মারিচকে সোনার হরিণ করে রামের কুটিরের সামনে ঘুরে বেড়াতে বললো। মা সীতা সোনার হরিণ দেখে ভাবলো যে মা রামকে বললেন যান ধরে নিয়ে এসো আমার জন্য সোনার হরিণ, আমার সোনার হরিণ চাই। লোভ করলেন মা সীতা, এই সোনার হরিণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। মনে রাখবেন, এই সোনার হরিণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, যার লোভে আমরা দৌড়চ্ছি। আর তারপরে কি হলো, রাবণ এলো। রাবণ কি রূপে এলো? রাবণ গেরুয়া বসন করে এলো। ওই যে গেরুয়া বসন করে রাবণ দেখতে পাচ্ছেন, মন্দিরের ছবি লাগিয়ে নমস্কার করছে, ভাবছে আমি কত বড় হিন্দু। যে ভুল করবেন ওই রাবণকে দেখে আর সোনার হরিণ দেখে, তাদের হরণ হতে বাধ্য, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় রূপী রাবণ তাদেরকে ঘর ছাড়া করবে। আজকে লক্ষ্মীর ভান্ডারে ঘর ছাড়া হতে বাঁচাতে পারেনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার ঘর যাই নাম নিল না কেন, তা ঘর ছাড়া হতে বাঁচাতে পারেনি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।